আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। কেমন আছেন সবাই? ইনশাল্লাহ ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সর্বপ্রথমেই বলবো, আমি জামাতের সাপোর্টার। জামাত আমার একটি খুবই প্রিয় দল। তো আমি এখন বলতেছি, জামাত চোখে গিয়েছে, খুবই ভালো হয়েছে। জামাত যে জিততে পারি নাই, এটা খুব ভালো হয়েছে। কেন ভালো হয়েছে, কেমন আমি একজন জামাতের সাপোর্টার হয়ে কেন যে এমনটা বলতেছি, ভিডিওর শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। জামাত বাংলাদেশের ক্ষমতায় না আসার যে যে ভালো দিকগুলো রয়েছে, জামাত বাংলাদেশের ক্ষমতায় না যাওয়াতে অনেকগুলো পজিটিভ দিক রয়েছে। সেটা হলো, জামাত নেতৃত্বাধীন দল যদি ক্ষমতায় যেত, তাহলে ইসলাম বিদ্বেষী অথবা ইসলাম বিরোধী যে শক্তিগুলো রয়েছে, তারা ভয়ঙ্করভাবে বাংলাদেশকে সর্বভৌত এটাকে হুমকির মুখে রাখতো এবং নানানভাবে এ দেশটাকে উগ্রবাদী, সন্ত্রাসী এবং চরমপন্থী হিসেবে অ্যাড্রেস করে মানুষের কাছে নেগেটিভ ইমেজ ক্রিয়েট করতো। তো এটা একটা দিক থেকে ভালো হয়েছে যে জামাত একটা ইসলামিক দল, আপনারা সবাই জানেন। তো জামাত যদি ক্ষমতায় আসতো, তাহলে বাংলাদেশের যে শত্রুগুলো আছে বা যে বাংলাদেশের যে ইয়ে আপনার আশেপাশের যে দেশগুলো আছে, বাংলাদেশের আশেপাশে যে শত্রু দেশগুলো আছে যারা অমুসলিম, তাই সেই দেশগুলো বাংলাদেশকে অনেকটাই হুমকির মুখে ফেলে দিত। তাহলে দ্বিতীয়ত, বাংলাদেশের মানুষ যে মনন বা মানুষের যে চর্চা, যে প্র্যাকটিক্যাল দিক থেকে এখন পর্যন্ত মানুষ ইসলামপন্থী দলের জন্য উপযুক্ত নয়। সুতরাং বাংলাদেশের আরও কিছুটা সময় পেল বাংলাদেশের মানুষ ইসলামী রাজনীতি বা ইসলামেরকে রাষ্ট্র ক্ষমতায় দেখার যে আকাঙ্ক্ষা, সেটা কতটুকু বাস্তব, সেই সব বিষয়ে সব কিছু হিসাব নিকাশ করতে একটা সিদ্ধান্ত নেওয়ার সময় পেল। তো অনেকগুলো দিক আছে। আপনারা অনেকেই মন খারাপ করে বসে আছেন যে জামাত একটা ইসলামিক দিক, আমরা পারলাম না জামাতকে ক্ষমতায় আনতে। সেটা মন খারাপ করার কিছু নেই। আহ, আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তাআলা যেটা করেছেন, ইনশাল্লাহ দেশ ও জাতির ভালো হবে, সেজন্যই করেছেন। তৃতীয়ত আরেকটা যে বিষয় আছে, বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত নারীদের প্রতি স্টুডিও টাইপ চিন্তাভাবনা রয়েছে দেশের সাধারণ মানুষের, এবং সেটার সেটার রিফ্লেকশন আমরা দেখতে পেরেছি যে এবার বাংলাদেশের মানুষ জামায়াতকে, অনেক মানুষ ভোট দিয়েছে, চেয়েছে যেন নারীরা বাইরে ওপেনলি বের না হতে পারে, পর্দা করে। এবং গ্রামগঞ্জে সাধারণত যেসব মানুষেরা কনজারভেটিভ, যে সকল মানুষেরা কনজারভেটিভ, যে সকল গ্রাম কনজারভেটিভ, একেবারে প্রান্তিক মানুষের মধ্যেও আপনি এ ধরনের চিন্তাভাবনা দেখতে পারবেন যে জামাত ক্ষমতায় আসলে নারীদেরকে পর্দায় পর্দায় রাখবে, এজন্য তারা ভোট দিয়েছে। সো এই যে মানসিকতাটা, এইটা মানুষ থেকে বেরিয়ে আসবে এবং বাংলাদেশ জামাত ইসলামী ও নারীদের জন্য পর্যাপ্ত পরিমাণ নারীদের তাদের যে আকাঙ্ক্ষাটা, তাদের যে ভালোবাসা, সুযোগ পাবে জামাত থেকে, হয়তো নারী প্রার্থীও ভবিষ্যতে আসতে পারে। তো আহ, যেহেতু জামাত এই মুহূর্তে নারী প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত ছিল না, এটাও জাতিগতভাবে একটা উপকার হলো। অনেক বড় আর জামাতের একটি উপকার হলো, সেটা হলো বলি, জামাতের যে লম্বা সময়ের অভিজ্ঞতাটা থাকবে, বিপক্ষী দল হিসেবে থাকার জামাতের যে লম্বা সময়ের একটা অভিজ্ঞতা থাকবে, প্রায় 5 বছর, যেহেতু বিএনপি ক্ষমতায় থাকবে। তো জামাত থাকবে এই সময় বিরোধী দল। তো বিরোধী দলের থাকার যে অভিজ্ঞতাটা থাকবে জামাতের এই 5 বছরের, সেটাতে জামাত নিজেকে আরও বেশি সুন্দরভাবে প্রস্তুত করে নিতে পারবে। কথাগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য, তৃতীয়ত জামাতের কর্মী জামাতের মধ্যে সাধারণ মানুষদের মধ্যে ক্ষমতা কেন্দ্রিক যে বোঝাপড়া, হয়তো এটা জামাত বুঝে পড়ে ঠিক করে নিতে পারবে। সর্বোপরি একটাই কথা, যে আল্লাহ তাআলা যেহেতু কোরআনে বলেছেন যে আল্লাহ তাআলাই উত্তম পরিকল্পনাকারী, সেহেতু নিশ্চয়ই আল্লাহ তাআলা যে এটা করেছেন সেটা খুব ভালোই করেছেন এবং এটা দেশ ও জাতির জন্য ভালো হবে, এটাই এজন্যই আল্লাহ তাআলা এটা করেছেন। আরেকটা কথা আছে যে যদি জামাত ক্ষমতায় যেতে পারে নাই এজন্য যে জামাত ইসলামিক দল না, বা আল্লাহ তাআলা জামাতকে পছন্দ করেন না, এমন না। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই ক্ষমতা দেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিয়েন, টাকা পয়সা দেন, ধন দৌলত যে কিছু দিয়েই তাকে পরীক্ষা করেন, যাকে তাকেই। আল্লাহ বলেন নাই যে
শুধু মুমিনদেরকে ক্ষমতা দিবেন, মুমিনদেরকে টাকা পয়সা দিবেন, সন্তানাদি দিবেন এমন না। আল্লাহ তাআলা কাফেরদেরকেও ক্ষমতা দেন, মুমিনদেরকেও ক্ষমতা দেন। এটাতে বোঝা যায় যে আহ, আল্লাহ তাআলা জামাত ইসলামকে ক্ষমতা দিই নাই এজন্য এটা না যে জামাত ইসলামকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইনশাল্লাহ এই ভিডিওটা আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। বিশেষ করে আপনাদের ফ্যামিলিতে বা আশেপাশে পাড়া প্রতিবেশী যারা জামাতটা জিততে পারে নাই, জামাতের সাপোর্টার কষ্টে আছে তাদের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, যাতে তারা এই ভিডিওটা দেখে একটু স্বস্তি পায় বা একটু মনোবল বৃদ্ধি করতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু।